ধর্ম সাধনা। এই জগতের ভালো মন্দের সমষ্টির দিকে তাকাইয়া দেখো, ইহাতে কোনো পরিবর্তন হইয়াছে? যুগ যুগ অতিবাহিত হইয়াছে এবং যুগ যুগ ধরিয়া ব্যবহারিক ধর্ম আপন কাজ করিয়া চলিয়াছে। প্রতিবার পৃথিবী মনে করিয়াছে যে এইবার সমস্যার সমাধান হইবে, কিন্তু সমস্যাটি যেমন ছিল তেমনিই থাকিয়া যায়। বড়জোর ইহার আকৃতির পরিবর্তন ঘটে। ইহা বিষ সহস্র বিপণীতে স্নায়ুরোগ ও ক্ষয়রোগের ব্যবসার জন্য পণ্য সরবরাহ করে। ইহা পুরাতন বাতব্যাধির মতো। এক স্থান হইতে বিতাড়িত করো বা অন্য কোনো স্থানে আশ্রয় লইবে। শতবর্ষ আগে মানুষ পদব্রজে ভ্রমণ করিত বা ঘোড়া কিনিত। এখন সে খুব সুখী, কারণ রেলপথে ভ্রমণ করে, কিন্তু তাকে অধিকতর শ্রম করিয়া অধিকতর অর্থ উপার্জন করিতে হয় বলিয়া সে অসুখী। যে কোনো যন্ত্র শ্রম মাচায়, ইহাই আবার শ্রমিকের উপর অধিক গুরুভার চাপায়। এই বিশ্ব, এই প্রকৃতি কিংবা অপর যে নামে ইয়াকে অভিহিত করো না কেন, ইহা অবশ্যই সীমাবদ্ধ। ইহা কখনো অসীম হইতে পারে না। সর্বাতীত পরম সত্তাকেও জগতের উপাদান রূপে পরিণত হইতে গেলে দেশ, কাল ও নিমিত্তের সীমার মধ্যে আসিতে হইবে। জগতে যতটুকু শক্তি আছে তা সীমাবদ্ধ। তা যদি এক স্থানে ব্যয় করো, তাহলে অপর স্থানে কম পড়িবে। সেই শক্তির পরিমাণ সর্বদা একই থাকিবে। কোনো স্থানে কোথাও যদি তরঙ্গ ওঠে, তবে অন্য কোথাও গভীর গহ্বর দেখা দেবে। যদি কোনো জাতি ধনী হয়, তাহলে অন্য জাতিরা দরিদ্র হইবে। ভালোর সহিত মন্দ ভারসাম্য রক্ষা করে। যে ব্যক্তি কোনো কালে তরঙ্গ শীর্ষে অবস্থান করিতেছে, সে মনে করে সকলেই ভালো, কিন্তু যে তরঙ্গের নিচে দাঁড়াইয়া আছে সে বলে পৃথিবীর সব কিছুই মন্দ। কিন্তু যে ব্যক্তি পার্শ্বে দাঁড়াইয়া থাকে, সে দেখে ঈশ্বরের লীলা কেমন চলিতেছে। কেউ কাঁদে, অপরে হাসে। আবার এখন যাহারা হাসিতেছে, সময়ে তাহারা কাঁদিবে, তখন প্রথম দল হাসিবে। আমরা কি করিতে পারি? আমরা জানি যে আমরা কিছুই করিতে পারি না। আমাদের মধ্যে কয়জন আছে যাহারা জগতের হিত সাধন করিব বলিয়াই কাজে অগ্রসর হয়? এরূপ লোক মুষ্টিমেয়, তাদের সংখ্যা আঙুলে গোনা যায়। আমাদের মধ্যে বাকি যারা হিত সাধন করি, তারা বাধ্য হইয়াই ওইরূপ করি। আমরা না করিয়া পারি না। এক স্থান হইতে অন্য স্থানে বিতাড়িত হইতে আমরা আগাইয়া চলি। আমাদের করার ক্ষমতা কতটুকু? জগৎ সেই একই জগৎ থাকবে, পৃথিবী সেই একই পৃথিবী থাকবে। বড়জোর ইহার রং নীল হইতে বাদামি এবং বাদামি হইতে নীল হইবে। এক ভাষার জায়গায় অপর ভাষা, এক ধরনের কতক মন্দের জায়গায় অন্য ধরনের কতগুলি মন্দ, এই একই ধাতু চলিতেছে। যাহাকে বলো ছয়, তাকেই বলে আধ ডজন। অরণ্য বিহারী আমেরিকান ইন্ডিয়ানরা তোমাদের মতো দর্শনশাস্ত্র সম্বন্ধেও বক্তৃতা শুনিতে পারে না, কিন্তু তারা খাদ্য হজম করিতে পারে বেশ। তুমি তাদের একজনকে খণ্ড খণ্ড করিয়া ফেলো, পরমুহূর্তে দেখিবে সে ঠিক উঠিয়া দাঁড়াইয়াছে। কিন্তু আমার বা তোমার যদি সামান্য একটু ছিঁড়িয়া যায়, তাহলে 6 মাস কাল হাসপাতালে শুইয়া থাকিতে হইবে। জীব যতই নিম্ন স্তরের হইবে, তাহার ইন্দ্রিয় সুখ ততই তীব্রতর হইবে। নিম্ন স্তরের প্রাণীদের এবং তাহাদের স্পর্শ শক্তির কথা ভাবো। তাদের স্পর্শেন্দ্রিয়ই বড়। মানুষের ক্ষেত্রে আসিয়া দেখিবে, লোকের সভ্যতার স্তর যত নিম্ন, তাহার ইন্দ্রিয়ের শক্তিও তত প্রবল। জীবদেহ যত উচ্চ শ্রেণীর হইবে, ইন্দ্রিয় সুখের পরিমাণও তত কম হইবে। কুকুর খাইতে জানে, কিন্তু আধ্যাত্মিক চিন্তায় যে অনুপম আনন্দ হয়, তা সে অনুভব করিতে পারে না। তুমি বুদ্ধি হইতে যে আশ্চর্য আনন্দ পাও, তাহা হইতে সে বঞ্চিত। ইন্দ্রিয় জন্য সুখ অতি তীব্র, কিন্তু বুদ্ধিজ সুখ তীব্রতর। তুমি যখন প্যারিসে 50 ব্যঞ্জনের ভোজে যোগদান করো, তা খুবই সুখকর, কিন্তু মান মন্দিরে গিয়া নক্ষত্রগুলি পর্যবেক্ষণ করা, গ্রহসমূহের আবির্ভাব ও বিকাশ দর্শন করা, এসব কথা ভাবিয়া দেখো দেখি, এই আনন্দ নিশ্চয়ই বিপুলতর। কারণ আমি জানি তোমরা তখন আহারের কথা ভুলিয়া যাও। সেই সুখ নিশ্চয়ই পার্থিব সুখ অপেক্ষা অধিক। তোমরা তখন স্ত্রী, পুত্র, স্বামী এবং অন্য সব কিছু ভুলিয়া যাও। ইন্দ্রিয় প্রত্যক্ষ জগৎ তখন ভুল হইয়া যায়। ইয়াকে বলে বুদ্ধিজ সুখ। সাধারণ বুদ্ধিতেই বলে যে এই সুখ ইন্দ্রিয় সুখ অপেক্ষা নিশ্চয়ই তীব্রতর। তোমরা সর্বদা বড় সুখের জন্য ছোট সুখ ত্যাগ করিয়া থাকো। এই মুক্তি বা বৈরাগ্য লাভই হলো কার্যে পরিণত ধর্ম। বৈরাগ্য অবলম্বন করো, ছোটকে ত্যাগ করো, যাতে বড়কে পাইতে পারো। সমাজের ভিত্তি কোথায়? ন্যায়, নীতি ও আইনে। ত্যাগ করো প্রতিবেশীর সম্পত্তি অপহরণ করিবার ইচ্ছা পরিত্যাগ করো। প্রতিবেশীর উপর হস্তক্ষেপ করিবার প্রলোভন পরিত্যাগ করো। মিথ্যা বলিয়া অপরকে প্রবঞ্চনা করিয়া যে সুখ, তা বর্জন করো।
নৈতিকতাই কি সমাজের ভিত্তি নয়? ব্যভিচার পরিহার করা ছাড়া বিবাহের আর কি অর্থ আছে? বর্বর তো বিবাহ করে না, মানুষ বিবাহ করে কারণ সে ত্যাগের জন্য প্রস্তুত। এইরূপই সর্বক্ষেত্র। ত্যাগ করো, বৈরাগ্য অবলম্বন করো, পরিহার করো, পরিত্যাগ করো। শূন্যের নিমিত্ত নয়, নাস্তিভাবের জন্য নয়, কিন্তু শ্রেয় লাভের জন্য। কিন্তু কে তাহা পারে? শ্রেয় লাভের পূর্বে তুমি তাহা পারিবে না। মুখে বলিতে পারো, প্রয়াস করিতে পারো, অনেক কিছু করিবার চেষ্টাও করিতে পারো, কিন্তু শ্রেয় লাভ হইলে বৈরাগ্য আপনিই আসিয়া উপস্থিত হয়। অশ্রেয় তখন আপনা হইতেই ঝরিয়া পড়ে। ইহাকেই বলে কার্যে পরিণত ধর্ম। ইহা ছাড়া আর কিছুকে বলে কি? যেমন পথ মার্জনা করা এবং আরোগ্য নিলয় গঠন করাকে। তাদের মূল্য শুধু ততটুকু যতটুকু উহাদের মূলে বৈরাগ্য আছে। বৈরাগ্যের কোথাও সীমারেখা নেই। মুশকিল হয় সেখানে যেখানে কেউ সীমা টানিয়া বলে এই পর্যন্তই, ইহার অধিক নয়। কিন্তু এই বৈরাগ্যের তো সীমা নাই। যেখানে ঈশ্বর আছেন সেখানে আর কিছু নাই। যেখানে সাংসারিকতা আছে সেখানে ঈশ্বর নাই। এই উভয়ের কখনো মিলন ঘটিবে না, যথা আলো ও অন্ধকারের। ইহা তো আমি খ্রিস্ট ধর্ম তার প্রথম প্রচারকদের জীবনী হইতে বুঝিয়াছি। বৌদ্ধ ধর্মও কি তাহাই নয়? ইহাই কি সকল ঋষি আচার্যের শিক্ষা নয়? যে সংসারকে বর্জন করিতে হইবে তা কি? তাহা এইখানেই রইয়াছে। আমি আমার সঙ্গে সঙ্গে সংসার লইয়া চলিয়াছি। আমার এই শরীরই সংসার। এই দেহের জন্য, এই দেহকে একটু ভালো, একটু সুখে রাখিবার জন্য আমি আমার প্রতিবেশীর ওপর উৎপীড়ন করি। এই দেহের জন্য আমি অপরের ক্ষতি সাধন করি, ভুলভ্রান্তিও করি। কত মহামানবের দেহত্যাগ হইয়াছে, কত দুর্বল চিত্ত মানুষ মৃত্যু কবলিত হইয়াছে, কত দেবতারও মৃত্যু ঘটিয়াছে। মৃত্যু মৃত্যু সর্বত্র মৃত্যুই বিরাজ করিতেছে। এই পৃথিবী অনাদি অতীতের একটি শ্মশান ক্ষেত্র। তথাপি আমরা এই দেহকেই আঁকড়াইয়া থাকি আর বলি আমি কখনো মরিব না। জানি ঠিকই যে দেহের মৃত্যু অবশ্যম্ভাবী, অথচ উহাকেই আঁকড়াইয়া থাকি। ঠিক অমর বলিতে আত্মাকে বোঝায়, আর আমরা ধরিয়া থাকি এই শরীরকে। ভুল হইল এইখানে। তোমরা সকলেই জড়বাদী, কারণ তোমরা সকলেই বিশ্বাস করো যে তোমরা দেহ মাত্র। কেউ যদি আমার শরীরে ঘুষি মারে, আমি বলিব আমাকে ঘুষি মারিয়াছে। যদি সে আমার প্রহার করে, আমি বলিব যে আমি প্রহৃত হইয়াছি। আমি যদি শরীরই না হইব, তাহলে এরূপ কথা বলিব কেন? আমি যদিও মুখে বলি আমি আত্মা, তাহলেও তাতে কিছু তফাৎ হয় না, কারণ ঠিক সেই মুহূর্তের জন্য আমি শরীর। আমি নিজেকে এই জড়বস্তুতে পরিণত করিয়াছি। এই জন্যই আমাকে এই শরীর পরিহার করিতে হইবে। পরিবর্তে আমি স্বরূপত যাহা তার চিন্তা করিতে হইবে। আমি আত্মা, সেই আত্মা যাহাকে কোনো অস্ত্র ছেদন করিতে পারে না, কোনো তরবারি খণ্ডিত করিতে পারে না, অগ্নি দহন করিতে পারে না, বাতাস শুষ্ক করিতে পারে না। আমি জন্মরহিত, সৃষ্টিরহিত, অনাদি, অখণ্ড, মৃত্যুহীন, জন্মহীন এবং সর্বব্যাপী। ইহাই আমার প্রকৃত স্বরূপ। সমস্ত দুঃখ উৎপত্তির কারণ যে আমি মনে করি আমি ছোট একতাল মৃত্তিকা। আমি নিজেকে জড়ের সহিত এক করিয়া ফেলিতেছি এবং তার ফল ভোগ করিতেছি। চলবে।